নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ইউ ভয়েস অফ ইমন। তো আজ আমি তোমাদের সামনে খুব জনপ্রিয় একটা চাকরি প্রার্থীদের কাছে পেপার, এটা অনেকেই দেখে। তো কর্মসংস্থানের পেপারের অনলাইন যেটা আসে সেটাই আমি দেখাবো তোমাদেরকে। আর এটা অফলাইনও পাওয়া যায়, সাপ্তাহিক পেপার অনেক দোকানে, ঠিক আছে। বাকি আমার কাছে অনলাইনটা আছে, তো পিডিএফ ফরম্যাটে আমি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা যাওয়ার আগে বলে রাখি, আমি কোনো এই রিক্রুটমেন্ট আসছে বা এই ভ্যাকেন্সি আপকামিং, আর আমি ওনাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখাচ্ছি, এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে নয়, বলে রাখছি, ঠিক আছে। কারণ আমি চাই না আমার এখান থেকে মিসগাইড হোক। আর সত্যি কথা বলতে আমি একদম ছোট, সেটা সবাই জানো। আমি আহামরি কিছু নয় ইউটিউবার, আর নিজেকে ইউটিউবার মনেও করি না। তার কারণ আমি স্টুডেন্ট, এটাতে ঠিক আছি। চলো, আর প্রথমে যেটা আছে ক্লার্ক বা ফায়ার আপডেট, এটা নিয়ে আমি বলতে চাই না, মানে এটা নিয়ে দেখাতে আমি ভিডিও করছি না বা চাইও না, ঠিক আছে। বাকি আসলে তো খুব ভালো কথা, অনেকে ওয়েট করছে যে আসুক, রিক্রুটমেন্ট হোক, কারণ যা অবস্থা সবাই চায়, তাই না, যে কিছু একটা করতে। তো আমি তোমাদের 7 নাম্বার পেজে নিয়ে যাচ্ছি। তো এখানে যেটা দেয়া হয়েছে আমি সেটা নিয়েই কথা বলতে চাই। তো ওয়েট করে যাও তোমরা, স্ক্রল ডাউন করে নিচে আসলে তোমরাও দেখতে পারবে যাদের তোমাদের কাছে আছে। 7 নাম্বার পেজে গেলে তোমরা দেখতে পাবে এখানে জিজ্ঞাসাবাদ বলে একটা পোর্শন থাকে। তো ওটাই গেলে তোমরাও দেখতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, পেয়ে গেছি। এই যে এখানে বলেছে, এখানে জিজ্ঞাসাবাদ বলেছে থাকে। তো সেখানে কি বলেছে, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা 16ই ফেব্রুয়ারি 2025, কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি। আমি জানি এটা দেখার পর অনেকে হাসতেই পারো, ঠিক আছে। আর তোমাকে যে আমি পেপারের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, তোমাকে যে এটা বিশ্বাস করতে হবে, তুমি কিভাবে নেবে সেটা তুমি জানো। বাকি দেখো, আমি একটা কথাই বলবো, আমি একটা রবিবারই চাই, ঠিক আছে। বাকি চাইলে বোর্ড বা পিআরবি যদি চায় তো নেওয়ার সম্ভব বা মানে চাইলেই পারে। তার পূর্বে অনেক এক্সাম্পল আছে, আমরা নিজেরা দেখেছি। আর এই টাইমে তোমরা অনেকে আছো বা আমরা অনেকে আছি, হাল ছেড়ে দিয়ে আর ভালো লাগছে না, এটা একদমই ঠিক। কিন্তু করারও তো কিছু নেই। হ্যাঁ, তুমি যদি তোমার বয়স যদি কম হয়, তুমি যদি এসএসসি জিডির মানে পেয়ে থাকো, তাহলে তোমার কাছে ঠিক আছে, এখান থেকে তুমি মুভ অন করতেই পারো, কোনো সমস্যা নেই। আর সেটা একদমই ঠিক, জেনুইন, যে তোমার ফেব্রুয়ারির মাস থেকে এক্সাম, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, বা অনেকে মুভ অন করেও নিয়েছে, খুব ভালো কথা। কিন্তু যারা এতদিন ধরে আসছো, যাদের বয়সটা একদম শেষের দিকে, বা তাদের কিছু করার নেই, এই দুটো পরীক্ষায় সাহারা, তো এই দুটো পরীক্ষার মধ্যে একটাকে নিতেই হবে, একটাতে একদম পাখির চোখ করে নিয়েছো। দেখো, তাদেরকে বলবো যে এখন হয়তো অনেকে দিকভ্রষ্ট হচ্ছে, ছেড়ে দিচ্ছ, ঠিক আছে। আমি বলছি না যে পেপারটাকে তুমি বিশ্বাস করবে কিনা, আর আমি বলেও দিয়েছি আমি পেপারের হয়ে কোনো ক্লারিফিকেশন দিচ্ছি না, ঠিক। এটাই বলবো, দেখো যারা ছেড়ে দিলে দিতেই পারো, কিন্তু মানে ঘাটা কিন্তু তুমি নিজের সাথেই করছো। তার কারণ ফর্ম যখন একবার ফিল আপ হয়েছে, পরীক্ষা কিন্তু হবেই। আর সামনে সবাই জানো ইলেকশন 2026-এ, তার আগে পরীক্ষা হবে, এটা মোটামুটি আমরা সবাই জানি, ঠিক আছে। তো যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হতেই পারে, লাগেরও তো একটা একটা রবিবার। আমরা সবাই জানি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, তাহলে কি হবে? আরে ভাই, লাগবে তো একটা রবিবারই। আর রবিবারে তো আর পরীক্ষা থাকে না। এমনও হয় মাধ্যমিক পরীক্ষা যে আমরা দেখি 2-3 দিন ছুটি থাকে, তো সেই রবিবারটা যদি করে তো হয়ে যেতেই পারে এক্সাম, না হওয়ার কিছু নেই। তো এই হোপটা যদি মানে এটা নিয়ে যদি চলো, বা তাহলে আমি বলবো যে আর যাই হোক ঘাটাতে যাবে না। আর যদি বলো যে না এখন ছেড়ে ফালানা হবে না, সেটা তোমাদের ব্যাপার, কে কী করবে। বাকি আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা বলছি যে হ্যাঁ পসিবল, আমি বলছি না একদম শিওর। এটাও অনেকে বলবে যে তাহলে তো 29 তারিখে পরীক্ষার ডেট ছিল, হলো না কেন এটা কে জানবে। হয়তো পুলিশের ডেট এরকম হতে আমরা এটাও দেখেছি যে পূর্বে পরীক্ষার স্কুলে নোটিফিকেশান চলে এসেছিলো যে এই ডেটে কন্ডাক্ট করাতে হবে, তারপরেও তো ওটা হয়নি। তো এটা যে হবে না আমরা কি করে জানি? তো এটা যদি মেনে চলো তাহলে অনেক ভালো কিছু না হলেও ঘাটা তো নেই। আর সত্যি কথা বলতে দেখো, এই টাইমে এমন অবস্থা, আমি বলবো যে যারা একদমই এটাকেই একমাত্র ভরসা, এখন আমার মনে হয় যে হ্যাঁ, যেরকম কাজ করছিলে, যেরকম আমি যেরকম কাজ করি, আমি
মানে একদম মানে প্রত্যন্ত একটা মানে গ্রাম থেকে বা মফস্বল থেকে বিলং করি। আমি নিজেই মাঠের কাজ করি আমার বাড়ির, আমি মানে বাবার সাথে কি করব, তো তার সাথে সাথে করছি। এবার কিছু করার নেই। হ্যাঁ, অনেকে পড়োশি কিছু বল, বাকি কিছু তো করার নেই। তো সবসময় আমার একজনই আছে যে আমাকে সবসময় হসালা দেয় যে ভাই দেখ সবার সাথে হচ্ছে, আমার দাদা ভাই, আমি যাকে মানে অনেক কিছু মানি, তো দাদা ভাই সবসময় বলে। আর সত্যি কথা বলতে কি বলবে, আর আমি কি করবো এখান থেকে গিয়ে, আমার তো কিছু করারও নেই। যারা আজকে বয়স পায়নি বা ধরতে পারিনি তাদেরকে একবার জিজ্ঞেস করো যে তাদের কি সমস্যা। অনেকে বলে যে একবার চান্স পাই, যা করতে হয় তার ওরা কোন জায়গা থেকে বলে বুঝতে পারছো। তো এই টাইমে সব থেকে বেটার হবে নিজেকে ধরে রাখো, নাকি নিজেকে তুমি মানে বার করে দাও বা শেষ করে দাও যে যতটা এগিয়েছো সেখান থেকে। আর সত্যি কথা বলতে আমাদের মানে হারানোর কি আছে, হারানোর তো কিছুই নেই। হারানোর কিছু আছে, হারানোর কিছুই নেই। শূন্য থেকে স্টার্ট করেছো, কমসে কম হলে ভালো কিছু হবে, নাহলে কি হারাবে, হারানোর কিচ্ছু নেই। পেলে সিকান্দার, না হলে কই বাত নেই, যেটা করছিলে সেটাই করবে, বা যেরকমভাবে মানে উপরওয়ালা যে যেরকম চাইছিল সেরকমই চালাবে। এটাই বলবো, এখান থেকে স্কিপ করো না। যেরকম পড়ছিলে মেহনত করো, কন্টিনিউ মেহনত, বা ভাবছো কি পরীক্ষার কোনো ঠিক নেই, পরীক্ষা হবে, যারা জব মানে পাওয়ার তারা পেয়েও যাবে। এখন যদি ছেড়ে দাও, ঘাটা তোমার সাথেই করছো, আর কিচ্ছু নয়। এই ডেট মানে অত প্রবলেম তো কিছু নেই, তাহলে তাতে করে আমাদের আরও স্ট্রং হবে। আর আরেকটা এর সাথে কথা বলতে চাই, যারা রোজ আপডেট দেখছো, দেখো আপডেট দেখে কিচ্ছু হবে না। সত্যি কথা বলতে কারো কাছে কোনো আপডেট নেই। রোজ যে ভিডিও বানায় বা থাম্বনেল দেয় না, এই কারণে থাম্বনেল দিয়ে ভিডিও বানাচ্ছে, তারাও জানে হয়তো অনেক বড় বড় চ্যানেল, কিন্তু তারাও জানে যখন ওই পড়া নিয়ে করবে তাদের ভিউ হবে না। আর অনেক চ্যানেল আছে যারা পুরো মেহনত দম লাগিয়ে স্টুডেন্টদের খালি ভালো 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 ক্লাস দিয়ে যাচ্ছে, তাদের কোনো মতলব নেই আপডেট নিয়ে। সত্যি কথা বলতে নেই তো কি কি করে দেবে না। তো তাদের সবাইকে বলবো, তোমরা বড় বড় এত বড় বড় টিচার বা এত বড় বড় ইউটিউবার, তা তোমরা ক্লাস দাও ভালো ভালো, তাতে সবাই উপকৃত হবে। আমাদের মতো ছোট ছোট গ্রামের থেকে বা অনেকে আছে, খুব উপকৃত হবে। আমাদের তো সম্ভব নয় যে এত লাখ লাখ টাকা ডোনেশন দিয়ে বড় বড় কোচিং থেকে পড়বো, আর আমাদের পরিস্থিতিও ওরকম নয়। আমাদের একটা সাহারা বলতে এই অনলাইন বা প্ল্যাটফর্ম যদি না আসতো, তাহলে আমরা এরকম আশাই হয়তো দেখতাম না। তো এর জন্য অনেক অনেক অনলাইনকে থ্যাংক ইউ, বা এত ভালো ভালো টিচার জানতে মানে ঘরে বসে আজকে এই সুযোগটা পাচ্ছি। এটাই বলবো, স্যারদের কথা শোনো, যারা যে প্ল্যাটফর্মে আছো সেখানেই থাকো, স্যারদের কথা শোনো। আর এই আপডেটের চক্করে মানে টাইম ওয়েস্ট করো না। অনেকে ডিমোটিভেট করবে, বাট তুমি কি করবে তোমারটা তুমি জানো। এটাই বলবো যে কন্টিনিউ করে যাও, ছেড়ে দিও না এখান থেকে। তুমি মানে নিজেকে কাটাবে, আর কিচ্ছু হবে না। ইউটিউবে এসে অনেকে অনেক কিছু বাকিতি কাটে, ওদের ওদের কিচ্ছু না, ওদেরই পেট ভরবে, আর যেরকম চলছে সেরকমই চলবে। আমাদের স্টুডেন্ট আমাদের কি করলে আমাদের ভালো হবে সেটা আমরাই ভালো করে জানি। আর রোজ আপডেটের চক্করে টাইম ওয়েস্ট করো না, এটা ওয়েস্ট অফ টাইম ছাড়া আর কিচ্ছু নয়। আমি জ্ঞান দিচ্ছি না, কারণ আমার খারাপ লাগে যে আপডেট দিলে এত লাখ লাখ, কিন্তু যেখানে পড়ায় রেগুলার বেসিসে পড়ানো হয়, অনেক অনেক চ্যানেল আছে যে রেগুলার ওদের পড়া মতলব পড়ানো নিয়ে, তাদের চ্যানেলে হয় না এরকম ভিউ, কিন্তু আপডেট লিখে দিক, থাম্বনেল বানিয়ে দিক, রোজ ভিউ। ওরাও জানে যে আমাদের দেখবেই না, আমাদেরকে বোকা বানাচ্ছে, নিজেদের রোজগার করছে, ইউটিউবে এসে বাকেতি কাটছে, আর কিচ্ছু নয়। বাকি এটাই বলবো যে পড়াশোনা করো, পরীক্ষা একটা টাইমে হবে, এই ডেটটা ধরে চললেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর যদি আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে বা যদি মনে হয় যে ইমনদাকে একটা চলো সাবস্ক্রাইব করে দিই, তাহলে করে দিও, নাহলে কোনো ব্যাপার না, ঠিক আছে। চলো।